আসলে ওখানে মেলা হচ্ছে না, জেনার পরিবেশ তৈরি হচ্ছে। আর ওই হুর পৌড়ি গুলো নেমেছে, ওগুলো কারা? এলাকার প্রোডাক্ট নয় তো, সব বাইরের প্রোডাক্ট, তাই না? আমাকে 2 মিনিটের রাস্তা আনতে গিয়ে 5 মিনিট ঘুরিয়ে আনছে, আমাকে 10 মিনিট ঘুরিয়ে আনছে কমিটি পক্ষ। লজ্জা থাকা উচিত। কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা দিয়েছে, জেনার পরিবেশ। আর যুবক বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেকে বসেছে এখানে, অনেক যুবক বন্ধু আছে পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘুরছে। কি 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 নাম্বার নিয়ে জানে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এসছো, দিতে পারলেই কপাল খুলে যাবে। ইমানদার হলো তারা, ও বন্ধু আমার, যারা যাদের যুবতী কন্যাকে আজকের যুবকদের গা গরম করার জন্য ছেড়ে দিয়েছে, যারা ইমানদার হলো তারা। আছে এখানে, আছে কারো যুবতী মহিলা ছেড়েছে ওখানে? নাই, এখানে নাই, এখানে নাই। ওরা যুবকদের গা গরম করে চলে গেছে। গাহিছে নিরবধি, গাহিছে নিরবধি তব গুণগান, গাহিছে নিরবধি তব গুণগান। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলামি, এটা হচ্ছে কোনো দরুদ নয়। যাই হোক, কথা কম, আমল বেশি, সময়ও কম, কথাও বেশি। মেনে নিতে পারবেন কি? আমাদের দেশে কবে ওই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? তা যাই হোক, আমার লাল বাতি জ্বলবে খুব তাড়াতাড়ি, বুঝতে পারছেন? সেজন্য কথা কম, কাজ বেশি, সময় কম, কথা বেশি। তার মানে কিছু বুঝতে পারলেন? কথা কম হবে, আমরা আমলে যেন বেশি করতে পারি, পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2, যেহেতু সময় কম, কথা হয়তো স্পিডে হবে, বেশি কথা হবে, বুঝতে পারবেন তো? অসুবিধা হবে না তো? আসেন, সর্বপ্রথম সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে মহব্বতের ভাষায় একবার বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলেন, সকলে বলেন। আল্লাহর কসম করে বলি, যারা আল্লাহর নামটা মহব্বতের সঙ্গে নিয়েছেন, আমি দেখছি অনেকে মুখ খোলেননি, যারা আল্লাহর নামটা মহব্বতের সঙ্গে নিয়েছেন, আজকের এই মজলিসে বসে বসে আলিফ লাম লাম হা কটা অক্ষর? 4টে, 40টা নেকি তার আমলনামায় লেখা হয়ে গেছে। হ্যাঁ, এইবার সুবহানাল্লাহর আওয়াজটা পাচ্ছি। অনেকে মুখ খোলেনি, তাহলে প্রশংসা হবে কার? খাবার সময় প্রশংসা কার? ঘুমাবার সময় প্রশংসা কার? মারামারির সময়? সর্বনাশ, ঘড়ি এখন 12টা বাজে, শ্রোতাদের 12টা বেজে গেছে। টানে টেনে দিয়েছেন নাকি? পরীক্ষা একটু করলাম যে কিছু শ্রোতার 12টা বেজেছে কি দেখি। হ্যাঁ, বেজে গেছে 12টা। আমার কথা শুনতে গেলে ব্রেন, মস্তিষ্ক, মনোযোগ আমার দিকে শুনতে হবে, নইলে কিছু বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে টাওয়ার উড়ে যাবে। ব্রেন মগজ এদিকে আছে, আছে তো সকলে? কাদের কাদের নাই হাত তোলেন তো দেখি। ওই দেখছেন, পরীক্ষা একটু করে নিতে হয় গো। পরীক্ষার সিস্টেম চালু করেছেন আল্লাহ। কে কে? আল্লাহ। যদি বলেন হুজুর আল্লাহ চালু করেছেন, দলিল আছে? আমি বিনা দলিলে কথা বলি না। আল্লাহ যদি চায় যতক্ষণ কথা বলবো দলিল দিয়ে, আল্লাহ যদি চায় যতক্ষণ কথা বলবো বিনা দলিলে কথা হবে। জোরে বলেন না। এরপর মেনে নেওয়া যাবে তো? যা কথা বলবো হাদিস এবং কোরআন দলিল দিয়ে মেনে নেওয়া যাবে তো? সকলে মেনে নেব ইনশাআল্লাহ।
আসেন শুরু করি। শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি খুব অল্প সময় থাকবো, যদি কারোর এখন প্রয়োজন থাকে উঠে যান, অসুবিধা নাই। প্রয়োজন থাকতে পারে, কি বলেন তো? টানাটানি থাকে না? থাকে তো প্রয়োজন নাকি? আমি অর্ডার দিলাম, উঠে যান। আপনি টেনে টুনে ঝেড়ে ঝুড়ে এসে বসেন, অসুবিধা নাই। নাম্বার 2, যারা বাইরে থেকে শ্রবণ করছেন, মেলাতে যারা ভিড় করছেন তাদের নয়, বাইরে থেকে যারা শ্রবণ করছেন, মনে মনে ভাবছেন ভালো যদি লাগে তারপরে যাব, আমি তাদেরকে বলছি, বাইরে থেকে যারা শ্রবণ করছেন আপনারা অনুগ্রহ করে এসে বসে যাবেন, যদি ভালো না লাগে উঠে চলে যাবেন। হুজুর এত বড় অহংকারের কথা না, এটা অহংকারের কথা নয়। আমি বাপদাদার কেচ্ছা কাহিনী বলতে আসিনি, বলবো না, হাদিস কোরআন থেকে বলবো। শরীয়ত বলছে হাদিস কোরআনের কথা যদি কাউকে শোনাতে গিয়ে পিঠ ফিরিয়ে চলে যায়, জামার কলার ধরে টেনে শোনানোর পারমিশন জোরে বলে নাই, তা আমি কে? আমি টেনে শোনাবো? এজন্য যদি আমি শুরু করার পর ভালো না লাগে উঠে চলে যাবে, আমি কাউকে বলবো না বসেন বসেন বৈশা যান, বুঝতে পারছেন? প্রিয় বন্ধু আমার, একেবারে যাবেন না। আমার পরে আপনাদের প্রধান আকর্ষণ তিনি আসেন, আবার আপনাদের প্রয়োজন মিটিয়ে আসবেন, প্রধান বক্তার কথা শুনে আপনারা চলে যাবেন। একেবারে কি ভুল বললাম? বাইরে যারা আছে, এরপরে একটা কথা বলবো, যা আসছি পরে। আল্লাহর প্রশংসা পরে পরে, নবীর প্রতি শতকোটি শান্তির ধারা দরুদ ও সালাম ওনার ঘরে বর্ষার মতো বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। আমিন। সর্বনাশ! আরে আমিন এটা হচ্ছে আরবি শব্দ। আমিন মানে হচ্ছে বিশ্বাসী, যিনি জায়গা মাপেন তাকে আমিন বলা হয়। এদিকে জায়গা মাপে তাদের কি বলে? আমিন। আর আমি যেটা বলতে বললাম ওটা একটু আলাদা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর কি? আমিন নয় বন্ধু, আবার আমিন। এই আরবির অর্থ হলো বন্ধু আমার, আল্লাহ আমরা যে দোয়াটা করলাম তুমি কবুল মঞ্জুর করে নাও। আর আমিন মানে হলো বিশ্বাসী, আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। এজন্য বন্ধু আমার এখানে কথা কম কাজ বেশি বলেছিলাম, মনোযোগ যদি আমার দিকে না দেন বুঝতে পারবেন না। আমি এই সাবজেক্ট কিছু রাখিনি এখনো, এইটাই বোঝাতে চাইলাম শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে নাই? নাই আছে না নাই? আছে বন্ধু আমার, আমার দিকে একটু মনোযোগ, সময় কম। প্রিয় বন্ধু আমার, আমি এজন্য সর্বপ্রথম আপনাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষার সিস্টেম চালু করেছেন কে? জোরে বলেন আল্লাহ। যদি বলেন হুজুর হোয়াট ইজ দা ডকুমেন্ট, আমি বলবো দা ডকুমেন্টস ইজ দা হোলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 155, 155 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম। যারা কোরআন জানেন না, বুঝতে পারলেন আমি দুরকম পড়লাম, বুঝতে পারলেন কিছু? কোরআন যারা পড়তে জানেন না, কিছু বুঝতে পারলেন? মাথার উপর দিয়ে টাওয়ার উড়ে যাচ্ছে, বুঝবেন কি করে? প্রিয় বন্ধু আমার, আমি প্রথম দুবার পড়েছি, আল্লাহ পাক যেটা বলেছেন সেটা পড়েছি, আর শেষবারে যেটা পড়েছি আল্লাহ যেটা বলেননি সেটা পড়েছি। আলেম হাফেজরা পরিষ্কার বুঝতে পারছেন, আমি সাধারণদের জন্য একটু ভেঙে বলার চেষ্টা করছি বন্ধু আমার। আমার আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এর অর্থ হলো বন্ধু আমার, আসল শব্দ হলো নাবলুয়া। এই শব্দের প্রথমে একটা অক্ষর এনেছেন লাম, আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী বলা হয় লামে তাকিদ, এর বাংলা মানে হলো অবশ্যই। এবং শব্দের শেষে আরেকটা অক্ষর এনেছেন নুনে সাকিলা, আরবি গ্রামার অনুযায়ী এটাও তাকিদের জন্য আনা হয়। আল্লাহ পাক একটা শব্দ প্রথমে এনেছেন তাকিদ, শেষে এনেছেন তাকিদ, বাংলা বাক্য হলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব।
দলিল পাচ্ছেন তো? দলিল পাচ্ছেন তো? তাহলে পরীক্ষার সিস্টেম চালু করেছে কে? এজন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি পরীক্ষা হয় কি হয়? পরীক্ষা হয়। প্রিয় বন্ধু আমার, আমি পড়লাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, দ্বিতীয়বার পড়লাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম। যারা আরবি কোরআন পড়তে জানেন না, কিছুই বুঝতে পারেন না। প্রথমবার যেটা বললাম আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তার বাংলা মানে হলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর যদি পড়ে ফেলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তার মানে হয়ে যায় লায়ে নেহি, প্রথমে আনলাম আমি, মানে হয়ে যাবে অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না। এজন্য শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এজন্য বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীম অবতীর্ণ করছেন। সর্বপ্রথম শব্দ হলো ইকরা। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইলা আখির সূরাতুল আলাক পারা নাম্বার 30 আয়াত নাম্বার 1 এবং 2। কিন্তু সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল সূরা আলাকের 5টা আয়াত। সময় কিচ্ছু পাচ্ছি না, কোন আয়াতের তরজমা করতে পারছি না, একটা শব্দ আপনাদের বোঝাতে যাচ্ছি। ইকরা, ইকরা মানে হলো পড়ো, পড়ো, বাংলায় পড়া, পড়া। আল্লাহ পড়ার কথা বলেছেন, পড়া বানান কি বাংলায়? পড়া। আমরা আমাদের সন্তানদেরকে করেছি বিড়ি খেয়ে পড়া না হয় জামা কাপড় পড়া। 12-14 বছরের ছেলেরা টানে এদিকে, মিথ্যা কথা বলবেন না, যদি টেনে থাকে সত্যি 2-4 জন বলবেন টানে এদিকে, টানে। বন্ধু আমার অপেক্ষা করেন, যাদের 12-14 বছরের ছেলেরা আপনাদেরকে পড়া থেকে দূরে সরিয়ে রেখেছেন, ওই সন্তান মদ বাবা কিংবা গাঁজা বাবা হবে 18-20 বছর বয়সে, আর সন্তানের হাতে পিতা মার খাবে। 2-4টা খবর আছে এরকম, এই সন্তানের হাতে বাপ মার কাছে 2-4টা খবর আছে। আমরা গার্জেনরা করেছি তো সন্তানকে পড়া পড়া। আরো 10টা বছর অপেক্ষা করুন, আগামী অহরহ দেখতে পাবেন সন্তানের হাতে বাপ খাচ্ছে। আল্লাহ পাকের জন্য সর্বপ্রথম পড়তে বলেছেন, শিক্ষার কথা বলেছেন, কিন্তু আমরা শিক্ষা থেকে পিছিয়ে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানকে এমবিবিএস বানান, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, মাস্টার বানান, ডাক্তার বানান, অসুবিধা নাই। সোনায় সোহাগা যদি কোরআন ওয়ালা ইঞ্জিনিয়ার বানাতে পারেন, যদি কোরআন ওয়ালা এমবিবিএস বানাতে পারেন, যদি কোরআন ওয়ালা ডক্টর বানাতে পারেন, কোরআন ওয়ালা মাস্টার বানাতে পারেন, তবে সোনায় সোহাগা, নইলে আপনি জিরো, নইলে জিরো। প্রিয় বন্ধু আমার, কত কথা বলবো, শিক্ষার প্রয়োজন এই জন্য আছে। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা থেকে পিছিয়ে ফেলার কারণে ওই সন্তান বর্তমানে হয়ে যাচ্ছে। অমুসলিম ভাইদের কথা কি বলবো, আমার আপনার মুসলমান ঘরের সন্তানেরা হয়ে যাচ্ছে আমার আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। ঠিক বললাম না ভুল বললাম? বলেন কত দলিল নেবেন, নেট মাধ্যমে কত দলিল নেবেন? আমার আপনার মুসলমান ঘরের সন্তানেরা নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক। দ্যাটস ফর এক্সাম্পল, একসঙ্গে পড়েছি মাধ্যমিক পর্যন্ত, তারপর ও এইচএস দিয়ে জয়েন্ট বসেছে, জয়েন্ট বসার পর ইঞ্জিনিয়ার হয়েছে, এখন মাসে মাইনে পায় 3 লাখ টাকা। কত? 3 লাখ টাকা মাসে মাইনে পায়। আমি এইচএস গ্রাজুয়েট ফিলোসফি অনার্স নিয়ে এমএ ডিপার্টমেন্ট করলাম, ওর সঙ্গে আর দেখা নাই। 10-12 বছর পর একদিন দেখা হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, সানোয়ার বন্ধু আমি কোরআন স্টাডি করেছি অনেক। আমি বললাম আলহামদুলিল্লাহ। তারপর কি বললো জানেন? বলে আমি ইংলিশে কোরআন স্টাডি করেছি, কিন্তু তুই তো আলহামদুলিল্লাহ পড়লি, আমি কোরআনের ভিতরে অনেক ভুল খুঁজে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান নানা হচ্ছে হাজী, তার বাপ হচ্ছে 5 ওয়াক্ত নামাজি, তার ঘরের সন্তান বলছে আমি কোরআনের ভিতরে অনেক ভুল পেয়েছি। আমি বললাম ভুল কি আছে, দুটো একটা বলো, আল্লাহ যদি চাই উত্তর দেব। আলহামদুলিল্লাহ, আমাকে অনেকগুলো প্রশ্ন আমাকে দিয়েছে। ও তো কোরআন মানে না, কোরআন মানলে কি কোরআনের ভুল ধরে?
আল্লাহ মানলে কি ভুল ধরে কোরআনের? তা আল্লাহ মানে না, কোরআন মানে না। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি বিজ্ঞান থেকে, মুখটা বন্ধ হয়ে গিয়েছে। আপনারা একটু বলবেন না? শুনবেন, দুটো একটা প্রশ্ন শুনবেন, মাথা ঘুরে যাবে আপনাদের যে প্রশ্নটা তো ঠিক, উত্তর কি দেবেন? এই প্রশ্ন একটা বলবো, সকলে বলছে, আমাকে বলছে একটা প্রশ্ন বলবো, আমাকে বলছে বন্ধু মৃত পশু খাওয়া হালাল না হারাম? আমি বললাম অবশ্যই হারাম। ও আমার ওয়াজটা শোনে, ও জানে সানোয়ার বিনা দলিলে কথা বলে না। বলছে এক্সাম্পল, দ্যাটস ফর এক্সাম্পল, উদাহরণ কোথায় আছে? বলছে দলিল, হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? দলিল কোথায়? আমি বললাম দলিল হলো কোরআন। দলিল আপনাদেরটা দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 173, 173 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় করে আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশুটা হারাম করে দিলাম। ওয়াদ-দামা মানে প্রবাহিত রক্ত হারাম, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের গোশত তোমাদের জন্য হারাম করে দিলাম। শেষের দুটো আমার আলোচ্য বিষয় নয় বন্ধু আমার, আমি শুধু দলিল দেওয়ার জন্য আয়াতটা পড়েছি। আমার আপনার জন্য মৃত পশু হালাল না হারাম? দলিল পেলেন তো? সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করছে বন্ধু বলো তোমার আল্লাহর হুকুমে, আমার না সর্বপ্রথম বলছে বন্ধু যখন কোন পশু স্বাভাবিকভাবে মরে আল্লাহর হুকুমে মরে না বিনা হুকুমে মরে? আপনারা কি বলেন? আল্লাহর হুকুম না হলে কি মরে? আমি বললাম আল্লাহর হুকুম না হলে মরে না। সঙ্গে সঙ্গে প্রশ্ন বলছে ও তো আল্লাহ মানে না, আমাকে বলছে তোমার আল্লাহর হুকুমে যেটা স্বাভাবিকভাবে মরছে ওইটা তোমার জন্য হারাম, আর তুমি বেটা এমন কি হুনু হয়ে গেছো জ্যান্ত পশুর গলা কেটে তারপর মেরে খাবে, ওইটা হালাল? প্রশ্নটা কি বুঝতে পেরেছে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? বলছে তুমি তো আল্লাহ মানো, তোমার আল্লাহর হুকুমে যেটা মরছে সেইটা তোমার জন্য হারাম, আর তুমি জানতে পশুর গলা কেটে মেরে তারপরে খাবে তোমার জন্য হালাল। কি উত্তর দেবেন? ও কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, বিজ্ঞান থেকে উত্তর দিয়েছি, মুখটা বন্ধ হয়ে গেছে। উত্তরটা শুনবেন, সকলে শুনবেন। থাক, সময় নেই, সময় পেলে পরে হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি কোরআনের সংস্পর্শে সন্তানকে আনে, নইলে আপনার ভবিষ্যৎ খুবই খারাপ, আপনার ভবিষ্যৎ খুবই খারাপ। আপনার সন্তানের কারণে আল্লাহর দরবারে সেদিন আপনাকে দণ্ডায়মান হতে হবে, আপনি কদম তুলতে পারবেন না। প্রিয় বন্ধু আমার, এজন্য বলা হয়েছে টিচ ইউর চিলড্রেন দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কোরআন তোমার সন্তানকে দুনিয়ার সব কিছু শিক্ষা দেবে। কিন্তু সেই আমরা কোরআন থেকে পিছিয়ে, কোরআনের ভিতরে কি নাই বলে? Any one person, please come on the stage. একজন আল্লাহর বান্দা আছেন, একটু আসবেন। কোরআনে কি নাই? হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কি নাই কোরআনের ভিতরে? আমার দিকে একটু খেয়াল দেন, আমার দিকে একটু খেয়াল দেন। পরস্পর একটু বসো ভাই, তো আরেকটু সাইড, আরেকটু সাইড শুনতেছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। এইবার আপনারা শুনছেন তো নাকি? না শুনলে কথা বলবো না, কারণ আমি হাদিস কোরআনের কথা বলছি। শুনছেন তো সকলে? আসেন এখন শুরু করিনি। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, তারপরে পরে আজকের সবার স্বনামধন্য যোগ্য মনোভূত নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত আমার মাথার মুকুট, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এলাকার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবাজীগণ, সমবয়স্ক কলিজার টুকরা যুবকবৃন্দ, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, সকলের প্রতি এবং পর্দার আড়ালে পর্দানাসীনা ধার্মিকা মা ও বোনেরা, সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহাশীষ ভালোবাসা পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে জানিয়ে রাখলাম। আসেন একটু কোরআন থেকে আলোচনা করি। প্রিয় বন্ধু আমার, আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা শুনছিলেন তো? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই?
আল্লাহ বলছেন বান্দা আমার উদ্দেশ্যটা আমি কোরআনুল কারীমে নোট করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর দলিল, আমার দিকে দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নাম্বার 56, 56 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি খাস করে জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ওয়াল্লি ফর আমার ইবাদত বندگی করার জন্য। আল্লাহর উদ্দেশ্য কি? আমরা আল্লাহর ইবাদত করব। প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, বানিয়েছেন, আমার আপনার একটা উদ্দেশ্য আছে না নাই? উইদাউট কজ ক্যান নট এফেক্ট, কারণ ছাড়া কোনো কার্য হয় না। আমি আপনি দুনিয়ার বুকে এসেছি, আমার আপনার উদ্দেশ্য আছে না নাই? আমার আপনার উদ্দেশ্য আমি আপনি ঠিক করলে ভালো হবে না আল্লাহ ঠিক করলে ভালো হবে? জোরে বলেন। আল্লাহ ঠিক করে দিয়েছেন বন্ধু আমার। আমার আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি, তোমাদের উদ্দেশ্যটা হবে তোমরা দুনিয়ার ভালো আমার কাছে চাইবে, আখিরাতের ভালো আমার কাছে চাইবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইবে। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, ওজি যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 201, 201 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদের উদ্দেশ্য হবে তোমরা আমি আল্লাহ আমার কাছে তোমরা চাইবে ওগো আল্লাহ দুনিয়ার ভালাই আমাদেরকে দান করে দাও, আখিরাতের ভালাই দান করে দাও এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন বান্দা তোমাদের এইটা যদি চাহিদা পূরণ হয়ে যায় আর কোনো চাহিদা তোমাদের থাকতে পারে নাকি? দুনিয়ার যাবতীয় ভালাই পাবো, আখিরাতের ভালাই পাবো আর জাহান্নাম থেকে বাঁচবো, আর কারো কি চাহিদা আছে? আছে? প্রিয় বন্ধু আমার, এই চাহিদা পূরণ করতে গেলে আমার আল্লাহ বলেন বান্দা দুটো কাজ করে তোমরা এসো। কটা কাজ? কটা কাজ? দুটো। আমার সঙ্গে কথা বলতে হবে। কটা কাজ? যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু কোরআনের মহব্বতে কি বলা যাবে না? আল্লাহু আকবার। নারে তাকবীর। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল বুরুজ, আয়াত নাম্বার 11, 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখেছি যার তলদেশ দিয়ে নির্ঝরে প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো তাদের জন্য বড়ই সাফল্য। তাহলে আল্লাহর জান্নাত পেতে গেলে কটা কাজ? দুটো। প্রথম নাম্বার কি? ঈমান। আমাদের সকলের ঈমান আছে তো? ঈমান আছে তো? কথা বলে না, কথা বলে। রাগ করেছেন না? আপনারা কি বলছেন? কোরআন থেকে আলোচনা হচ্ছে, অসুবিধা হচ্ছে? কোরআন চলবে তো? আরে কোরআনের বাড়ি আল্লাহ পাক পাঠিয়েছেন যেখান থেকে পৃথিবীর কোন পরাশক্তি এই কোরআনকে পর্যদস্ত করতে পারবে না, কোরআনের বাতিকে নেভাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন আমার আল্লাহ। বলেছেন কে? যদি বলেন হুজুর দলিল না দিলে মানি না, আমি দলিল না দিয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কোরআন শরীফের পারা নাম্বার 28 সূরার নাম সূরা আস-সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ যে ইসলামের বাতিটা জ্বালিয়েছি আমি আল্লাহ যে কোরআনের বাতিটা জ্বালিয়েছি বন্ধু আমার সামনে কোরআনের হাফেজ অনেক বসে রয়েছেন নেই কোরআনের হাফেজ অনেক বসে রয়েছে আল্লাহ পাক তাদের অন্তরে কোরআনটাকে সংরক্ষিত করেছেন প্রিয় বন্ধু আমার আল্লাহ বলেন আমি যে কোরআনের বাতিটা জ্বালিয়েছি পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি একত্রিত হয়ে যায় আমি আল্লাহ বলে দিলাম তাদেরও যদি অপছন্দ হয় আমি আল্লাহ যে বাতিটা জ্বালিয়েছি পৃথিবীর কোন পরাশক্তি নেভাতেই পারবে না একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ এরপর আপনাদের কোনো সন্দেহ আছে নাকি তাহলে জান্নাত পেতে গেলে কটা কাজ বললাম দুটো কাজ প্রথম নাম্বার কি ঈমান এই আয়াতের উপর 2 ঘন্টা কথা রাখা যাবে 2 ঘন্টা আমি একটু আলোচনা করছি সকলে ঈমানদার তো সকলে ঈমানদার তো ঈমানদার হবে তারা বউদেরকে বন্ধন করে বন্ধন গ্রুপের সেক্রেটারি বানিয়েছে যারা আমরা কারা এখানে নাই তাই তো আছে ও বন্ধু আমার ঈমানদার হলো তারা কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মিনি মিনি মেলা দিয়েছে যারা ঈমানদার হলো তারা তাই না কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বন্ধু আমার চেনার পরিবেশ তৈরি হচ্ছে আমি কমিটি বৃন্দকে অনুরোধ করব আগামী বছর আমাকে আনতে হবে না দাওয়াতের জন্য জলসা করি না দাওয়াত দেওয়ার মালিককে জোরে বলেন অসুবিধা হচ্ছে আপনাদের নাকি প্রিয় বন্ধু আমার ভালো করে শুনেন আপনারা যারা যারা বসে আছেন ভালো করে বোঝার চেষ্টা করেন যারা যারা বসে আছেন সকলের সামনে একটা প্লেট দেওয়া হলো প্লেট যার পছন্দ মতো দামি খাবার তার সামনে রাখা হলো আর ওই প্লেটের একটা কিনারায় কুকুরের পায়খানা কিসের কুকুরের পায়খানা কে আছেন বলেন এত দামি খাবার আর প্লেটের এক কিনারায় কুকুরের পায়খানা তাতে কি আছে খেয়ে যায় কে আছে খাবেন না মুসলমান এটা বোঝে ভালো বন্ধু আবার প্লেটে দামি খাবার থাকলে এক কিনারায় কুকুরের পায়খানা থাকলে খাওয়া যাবে না আর কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মিনি মিনি মেলা হবে কোনো অসুবিধা হবে না ঈমানদার আমরা আসলে ওখানে মেলা হচ্ছে না জেনার পরিবেশ তৈরি হচ্ছে আর ওই হুর পৌড়ি গুণা নেমেছে বলে কারা এলাকার প্রোডাক্ট নয় তো সব বাইরের প্রোডাক্ট তাই না আমাকে 2 মিনিটের রাস্তা আনতে গিয়ে 5 মিনিট ঘুরিয়ে আনছে আমাকে 10 মিনিট ঘুরিয়ে আনছে কমিটি পক্ষ লজ্জা থাকা উচিত কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা দিয়েছে জেনার পরিবেশ আর যুবক বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেকে বসেছে এখানে অনেক যুবক বন্ধু আছে পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘুরছে কি নাম্বার নিয়ে জানে খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন এসছো দিতে পারলেই কপাল খুলে যাবে ঠিক বলছি না ভুল বলছি এরকম কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা দেবেন না কমিটি বৃন্দকে অনুরোধ করে যাচ্ছি আর আপনারা আপনাদের বলে যাই যদি আগামী বছর কমিটি মেলা দেয় বারবার বলছো আমাকে আনতে হবে না আগামী বছর যদি মেলা দেয় প্রিয় বন্ধু আপনারা কারা কারা আছেন যেমন একই প্লেটে থাকলে কুকুরের পায়খানা আর ভালো খাবার থাকলে খাওয়া যাবে না আপনারা কারা কারা মুখে অন্তত প্রতিবাদ করবেন হাত তোলেন তো দেখি হাত প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের ঠিক সন্নিকটে মানুষ হালালের সঙ্গে হারামটাকে মিশ্রিত করে খাবে রাসূলের হাদিসের দিকে লক্ষ্য করে কথা বলছি মেলা দেবেন একদিন মেলা দেন একদিন কোরআনের অনুষ্ঠান আমি আসবো না আর বলতেও আসবো না যদি আমাকে আনেন আমি তো মেলা দেখবই না দিনটা আলাদা করে ঈমানদার হলো তারা বন্ধু আমার ঈমানদার হলো তারা ও বন্ধু আমার যারা যাদের যুবতী কন্যাকে আজকের যুবকদের গা গরম করার জন্য ছেড়ে দিয়েছে যারা ঈমানদার হলো তারা আছে এখানে আছে কারো যুবতী মহিলা ছেড়েছেন ওখানে নাই এখানে নাই ওরা যুবকদের গা গরম করে চলে গেছে
হায় হায় মুসলমান, বললাম একটা আয়াতের উপর 2 ঘন্টা কথা রাখা যাবে? 2 ঘন্টা? ইমানদার কারা পড়ে যাবে এখানে বন্ধু আমার। এই জন্য কষ্ট নিয়ে কথা বলতে হয়। কোরআনের অনুষ্ঠানে বসেছি, কোরআনের মহব্বতে আমরা কোরআনের সঙ্গে থাকতে পারবো ইনশাআল্লাহ? কোরআনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধু আমার, আমাকে আপনাকে জান্নাত পেতে গেলে আল্লাহ 2টি কাজ দিলেন। ওই আয়াতটা স্টপ রাখলাম, যদি সময় পাই আবার আয়াত দিয়ে ব্যাখ্যা করব। তবে যে কোনো কাজ করতে গেলে আল্লাহ পাক বলেন রাসূলকে তোমরা অনুসরণ করো। কাকে? রাসূলকে অনুসরণ করো। নিজের ইচ্ছা মতো কোনো কাজ আমি আল্লাহ গ্রহণ করব না, বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 32 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে রাসূল বলে দাও আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর কথাটা মেনে নাও এবং রাসূলের কথাটা মেনে নাও। ফাইন তাওয়াল্লাউ, হা মানে অতঃপর, ইন হলো শর্তিয়া, বাংলা মানে হলো যদি, ইন হলো শর্তিয়া। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই করে আমি আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, ওই অস্বীকারী সম্প্রদায়কে কখনো ভালোবাসি না। আল্লাহ পাক বলছেন যারা আমার কথা মানে না, যারা রাসূলকে অনুসরণ করে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহ রাসূলকে অনুসরণ করলে তুমি ভালোবাসবে না? যদি অনুসরণ করি কি পাবো? কাকে জিজ্ঞাসা করছি? কাকে জিজ্ঞাসা করি? আল্লাহকে। রাসূলকে অনুসরণ না করলে আল্লাহ তুমি ভালোবাসবে না। আল্লাহ রাসূলকে অনুসরণ করলে কি পাবো? আল্লাহ বলছেন বান্দা তোমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে রাসূল বলে দাও ইন মানে যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে তোমরা অনুসরণ করে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলকে অনুসরণ করার আগে বন্ধু আমার রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা অন্তরে থাকতে হবে, হ্যাঁ কি না? এই আল্লাহ পাক বলেছেন ইমানের কথাটা সর্বপ্রথম কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ। তারপর রাসূলের প্রতি। আচ্ছা, রাসূলকে যদি বিশ্বাস না করি, রাসূলকে যদি ভালো না বাসি, তা রাসূলের প্রতি ঈমান আনলে কোনো লাভ হবে? লাভ হবে? তাহলে আল্লাহ পাক বলছেন রাসূলকে অনুসরণ করো, তোমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দেব। প্রিয় বন্ধু আমার, রাসূলকে অনুসরণ করার আগে রাসূলের প্রতি মহব্বত অন্তরে থাকতে হবে, হ্যাঁ কি না? আল্লাহ রাসূল বলেন বন্ধু আমার, ওরে আমার উম্মতানি, আমি রাসূল বলে গেলাম তোমাদের অন্তরে যতক্ষণ না পর্যন্ত টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা ওই সবের থেকে আমি রাসূল আমার মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেছেন কি? রাসূল। যদি বলেন হুজুর রাসূল বলেছেন, হাদিসটা একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেন আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন ওরে আমার
গুনাহগার উম্মত উম্মতানি আমি রাসূল বলে গেলাম তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা এমনকি তোমাদের সন্তান সন্তানাদির থেকে আমি রাসূল আমাকে বেশি মহব্বত ভালোবাসা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমরা সেই নবীর উম্মত কারা কারা রাসূলকে ভালোবাসি বন্ধু আমার হাতটা তুলে আল্লাহকে একটু দেখানো যাবে কি? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। সকলে রাসূলকে ভালোবাসি তো? যাক এখানে একটু ভেঙে দিই, আমি আপনাদেরকে নিয়ে যাব রাসূলকে ভালোবেসেছেন কে, এখান থেকে খুব তাড়াতাড়ি শেষ করব। প্রিয় বন্ধু আমার, আমি যে মেলার কথাটা বললাম মাদ্রাসার শিক্ষকদের কোনো দোষ নাই। হ্যান্ডবিলে লেখা ছিল, মনে আছে? হ্যান্ডবিলে লেখা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। তারপর কারা বসিয়েছে আল্লাহ জানে, ফেরেশতা কি কারা বসিয়েছে আল্লাহ জানে, জানি না। কিন্তু আগামী বছর যেন না হয় প্রতিবাদ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাদ্রাসার শিক্ষকদের কোনো দোষ নাই, ইস্তেহারে লিখে দিয়েছে। যাই হোক প্রিয় বন্ধু আমার, তাহলে রাসূলের প্রতি মহব্বত আমাদের আছে না নাই? বন্ধু আমার রাসূলের প্রতি মহব্বত করেছিলেন আমরা পুরুষ সকলে। একটা মহিলার কথা বলবো, আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা তোমরা চলে যাও, যাও চলে যাও, যার কাছে যা আছে এখনই আমার দরবারে হাজির করো। আল্লাহ রাসূলের দরবারে থেকে চলে গেলেন, যাওয়ার পর একজন মহিলা বন্ধু আবার বাড়িতে যাওয়ার পর কান্না শুরু করেছেন, আয় রাব্বি আল্লাহ, আল্লাহ গো আমার টাকা পয়সা দেওয়ার মতো রাসূলের কাছে কিছু নাই। ওগো আল্লাহ আমার স্বামীও বেঁচে নাই, যদি স্বামী বেঁচে থাকতো তাহলে রাসূলের দরবারে পাঠিয়ে দিতাম। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহ আমার বড় সন্তানও বেঁচে নাই, আমার বড় সন্তানও শহীদ হয়ে গেছে। মহিলা কান্না শুরু করে, আমি একজন বিধবা মহিলা, আল্লাহ গো আমার রাসূল বলেছেন কার কাছে কি আছে নিয়ে এসো, আমি কেমন করে রাসূলের দরবারে খালি হাতে যাই। মহিলা কি করছে? কাঁদতে শুরু করেছে। আমার দিকে মনোযোগ আছে? সকলের আছে? আল্লাহ রাসূলের সাহাবীরা মহিলা কাঁদতে শুরু করেছে। এক পর্যায়ে চোখের পানি মুছে দুগ্ধপোষ্য একটা ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারের দিকে যাচ্ছে। আল্লাহ রাসূলের দরবারের দিকে যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একজন মহিলা ছোট্ট একটা দুধের শিশু কোলে করে নিয়ে আমার দরবারে আসছে কেন? রাস্তা করে দাও, রাস্তা করে দাও। মহিলা টুকটুক করে রাসূলের সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মা জননী তুমি কাঁদছো কেন? ও মা তুমি কাঁদছো কেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা আবেদন আপনার কাছে রাখতে চাই, আপনি আমার আবেদনটা কবুল করবেন কি বলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, মা গো তোমার আবেদনটা আগে শুনি। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই দুগ্ধপোষ্য শিশুটা আমি আপনাকে দিয়ে গেলাম, আমার টাকা পয়সা ধন দৌলত তেমন কিছু নাই, আমার স্বামীও বেঁচে নাই, আমি একজন বিধবা মহিলা, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট শিশুটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাসূল বলছেন, মা জননী তুমি কাঁদছো কেন? তোমার এই ছোট্ট শিশুটা নিয়ে আমি কি করব একবার বলো। মহিলা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তেমন কোনো টাকা পয়সা নাই, আপনি চেয়েছেন কার বাড়িতে কি আছে নিয়ে এসো, আমার বড় সন্তান নাই, আমি আমার দুধের শিশুটা আপনার হাতে দিতে এসেছি। আল্লাহ রাসূল বলেন, মা গো দুগ্ধপোষ্য শিশু নিয়ে কি করব একবার বলো। মহিলা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল আপনি শুনে নেন, আমি আমার সন্তানকে প্রসব করতে গিয়ে বালতি বালতি রক্ত ঝরিয়েছি, এক পর্যায়ে বেহুশ হয়ে গিয়েছিলাম, হোশ ফিরে আমার সন্তানকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ অনেক মা জননী সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে যায়, ওগো আল্লাহর রাসূল তারপরে সন্তানের মুখের দিকে মা একবার তাকিয়ে সব কষ্ট ভুলে যায়, অর্থাৎ মায়ের কাছে কলিজার টুকরা যেন সন্তান, মা সন্তানকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ওগো আল্লাহর রাসূল আমি আমার সন্তানকে ভালোবাসি ঠিকই, তবে আপনি শুনে নেন আমার সন্তানকে আমি যতটা ভালোবাসি তার থেকে হাজার গুণে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি মহব্বত করি। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন, মা জননী
আমি জানি তুমি আমাকে মহব্বত করো বেশি, তবে এই দুধের শিশুটা নিয়ে আমি কি করব একবার বলো। যেই বলেছেন মহিলার চোখের পানি আবার ছেড়ে দিয়েছেন। ওগো আল্লাহ রাসূল, আপনি চেয়েছেন আমি কিছু দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি মহব্বত করি বলে আমি এই দুধের শিশুটা আপনার হাতে তুলে দিলাম। আমি নিয়ত করে এসেছি, আপনি যখন যুদ্ধক্ষেত্রে যাবেন, প্রতিপক্ষের তীর যখন আপনার দিকে ছুটে আসবে, আপনি আমার দুধের শিশুটাকে আপনার জীবন রক্ষার তাগিদে ঢাল হিসাবে তুলে ধরবেন। আপনার সামনে আমার শিশুর দুঃখ ভোগ করে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার শিশু শহীদ বরণ করবে, তারপরেও যেন আপনার গায়ে তীরের আঘাত না লাগে। ওই আল্লাহর কসম করে বলি, আমার শিশু শহীদ হয়ে যাবে, আমি মেনে নিতে পারবো, কিন্তু আপনার শরীরে যদি একটা তীর লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মেনে নিতে পারবো না। এজন্য আপনার রক্ষার তাগিদে, আপনার শরীর বাঁচানোর তাগিদে আমার সন্তানটাকে আপনার সামনে ঢাল হিসাবে তোলার জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল চোখের পানি ফেললেন। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বলছে, মাগো, আর কি তোমার কোনো নিয়ত আছে? ইয়া রাসূলুল্লাহ, আর তো পুরো নিয়ত করে এসেছি। কি গো মা, কি নিয়ত করে এসেছো? ওই মহিলা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত বন্দেগী করছি, জানি না কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় আমার আল্লাহ যদি বলে, ওরে বান্দি, তোর কোন ইবাদত আমার দরবারে কবুল হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো ফেঁসে যাব। যার জন্য একটা নিয়ত করে এসেছি, যদি আমার এই দুগ্ধপোষ্য শিশুটা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য যদি কুরবান করতে পারি, আল্লাহ দরবারে সেদিন বলবো, ওগো আল্লাহ, আমার কোন ইবাদত যদি কবুল না হয়, আমার দুধের শিশুটাকে রাসূলের প্রেম মহব্বতের জন্য, দ্বীন ইসলামের জন্য বিলিয়ে দিয়ে এসেছিলাম, আমি শহীদের মা, আল্লাহ এর বদৌলতে তুমি আমাকে জান্নাত দাও। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম বড় ভয় লাগে। আপনি জাহান্নামের বর্ণনা করতে সাহাবীরা বেহুশ হয়ে পড়ে যেত, সেই জাহান্নামের ভয় বড় লাগে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশায় এসেছি। আমরা সেই জান্নাতের বাগানে বসেছি কি বসেনি? সেই জান্নাতের বাগানে বসেছি। সেই কালেমা পড়নেওয়ালা মুসলমান, সেই নবীর উম্মত আমরা। সময় খুব কম, আমি একটু তাকবীর দেওয়ার পর হাত তুলবেন, এখন নয়, তাকবীর দেওয়ার পর হাত তুলবেন। কোন যোগ্য বাবার যোগ্য সন্তান আছে, যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে, মা অনেক কবরে চলে গেছে, বাপ অনেকের কবরে চলে গেছে। প্রিয় বন্ধু আমার, সেই নবীর উম্মত হিসাবে আজকের এই কোরআনের মজলিসে, আজকের এই নবীর ঘরে বসে আল্লাহর দুটো বান্দা আছে, সর্বপ্রথম সৌভাগ্যবান আছে। দুটো হাত আমি দেখব তাকবীর দেওয়ার পর, দেখব কার হাতটা ওঠে। ওই আল্লাহর কসম করে আমি সানোয়ার বলি, তার হাতটা ফেরেশতারা লিখে দেবেন, দলিল দিয়ে যাব। সর্বপ্রথম দুটো হাত রেডি হন, রেডি হন, তাকবীর দেব। দেখব কোন সৌভাগ্যবান আছেন। ৫,০০০ করে টাকা, দুটো হাত আমি একসঙ্গে জোড়ায় জোড়ায় দেখতে চাই। রেডি হন, তাকবীর দেব। নারে তাকবীর! আল্লাহর কোন বান্দা আজ হাতটা তুলবেন একটু? ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। হ্যাঁ গো, ৫,০০০ টাকা। একটু সামনে পিছনে ডাইনে বামে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাবেন একটু, হাতটা একটু উঠবে। কোরআনের মহব্বতে সামনে পিছনে ডাইনে বামে। আপনার বাপ চলে গেছেন, মা চলে গেছেন, একটা একটা সর্বপ্রথম একটা অন্তত